এক মা এলাকার কোমলমতি শিশু শিক্ষার্থীদের ইসলামী শিক্ষায় শিক্ষিত করতে নিজের 25% জমি লিখে দেন ইংনাইপাড়া নুরানি মাদ্রাসার নামে। সেই মাদ্রাসার সেই 25% জমি বেদখল হয়ে গেছে। ঘটনাটি ঘটেছে টাঙ্গাইল জেলার কালিহাতী উপজেলার এলেঙ্গার একটি গ্রামে। বিস্তারিত জানতে আমাদের সাথেই থাকুন। আমি মোহাম্মদ লুৎফর রহমান, এই হিন্নাইপাড়া গ্রামেরই বাসিন্দা। আমাদের এখানে একটি মাদ্রাসা আছে, মাদ্রাসার নাম নুরানি হিন্নাইপাড়া ফটিকজানি তালিমুল কুরআন মাদ্রাসা। এই মাদ্রাসার 25% দানকৃত জায়গা মোহাম্মদ হানিফ মিয়া ও তাহার সহযোগীরা জবরদখলভাবে দখল করে আছে। আমি সরকারের কাছে আবেদন করছি এই দখলকৃত জায়গা মাদ্রাসার স্বার্থে ফিরিয়ে দেওয়ার জন্য অনুরোধ করছি। আমি মোহাম্মদ আমির আলী, গ্রাম টাঙ্গাইল জেলা কালীঘাটি থানা এলেঙ্গা পৌরসভা হিন্নাইপাড়া গ্রামের নাগরিক। আমার পিতা মৃত্যু ফকির চান। আমি হিন্নাইপাড়া ফটিকজানি মাদ্রাসা নুরানি তালিমুল কোরআন মাদ্রাসার কমিটির সভাপতি। এখন এইখানে মাদ্রাসায় নামে ফাইনাল রেকর্ড 25% জায়গা হিন্নাইপাড়ার আবু হানিফ সাহেব দখল করিয়া রাখিয়াছে। এই দখল মুক্ত আমার দাবি, আমাদের কমিটির দাবি। মোহাম্মদ হানিফ সে জায়গাটা জবরদখল করিয়া, মানে হুমকি তুমকি দিয়ে জবরদখল করিয়া ঘর তর উঠাইয়া তারা রাখছে, বেদখল করে রাখছে। তাই আমি যাতে এই জমি উদ্ধার পাই সেই জন্য আপনাদের কাছে আমি জানাচ্ছি। ভোগ দলকে খাই আসতেছি, আমার বাপ দাদারা চাচারা যারা খাইয়া গেছে, তারপর আমরাও খাই আসছি। সেই হিসাবে আমরা এলো বাড়িঘর সব কিছু। কারণ মাদ্রাসাটা যখন হইল তখন মাদ্রাসাটা হয়েছে 4% জমি 1 নম্বর খাসকতিয়া, 1 নম্বর খাসকতিয়া। ওখানে ওইটুকুর মধ্যে জমিটা হয় না, মানে একটা ঘর ওঠে না। আমি সঠিক বলেন। তখন আমার কাছ থেকে মাদ্রাসা কর্তৃপক্ষ 200% জমি কিনে দেয়। তাহলে আমার তো এই বাড়ি তো বানাইলো নাকি? আমি তো ওয়ারিশ দাঁড়াইলাম, মানে আপনার কাছ থেকে দলিল করে নিচ্ছে? আমার কাছ থেকে কিনে নেওয়ার পরে 2002 সালে তখন মাদ্রাসা প্রতিষ্ঠা করে। আর আমার বাড়ি করছি গলটা খুবই পুরানো, গল হচ্ছে গলটা ধ্যান কত বছর অনুমানে তাই না। তারপরে আমরা বলেন যে বিল্ডিং করছি, এটা পৌরসভার অনুমোদন ক্রমে এবং ড্রয়িং সব কিছু পৌরসভা। হ্যাঁ, পৌরসভা তো এটা সরকার না, ছোটোখাটো সরকার। তো সেই হিসাবে আমরা খাই আসতেছি। এরা কী করে আমাদের নামে কেস করছে। আচ্ছা, আমি আর একটু কথা বলে ভাই, এই জমিটা 62 রেকর্ড আছে আমাদের নামে, তারপরে 1990 সালের রেকর্ড। এই রেকর্ডটা আমরা 5% করছি, আমরা অ্যাটাস্টেশন করছি, আমরা ডিবি করছি। যখন এই 3টা না পারলো তখন এই পরিমাণ, যে পরিমাণ আমার নামে কেস করছে, কাগজ আছে আমার কাছে, সব গভর্নমেন্টের কাগজ আছে। এই পরিমাণ যে কোর্টে একটা কেস করলো 1994 সালে। 94 সালে কেস করার পরে এই কেস 94, 95, 96, 97, 98 সালে যে কেসের সেটাই গেল, কেস সাইড দিয়ে গেলো, কেসটা খারিজ হয়ে গেল। তাহলে কেসটা তো আমার পক্ষে হইল। আচ্ছা, তারপরে আসলো 30 ধারা আসলে পরে এই 30 ধারার মধ্যেও ওই পরিমাণ দেওয়া যে বিক্রি করছে মাদ্রাসার কাছে, সে যে অবজেকশন দিল, সেটাও আমার আছে, ডকুমেন্ট আছে গভর্নমেন্ট। তো সেখানে অবজেকশন দিলে পরে তারা আইয়া আপনাদের মতো একদম এটা ভেরিফিকেশন করলো এবং ওদের গ্রামের লোক আমাদের পরিমাণে বাড়ি, কিন্তু আমাদের গ্রামে না, পাশের গ্রামে। ওয়ারিশ সূত্রে এগুলো বিক্রি করে, কারণ ওয়ারিশ সূত্রে পাইলি করে না বিক্রি করবে। আর না পাইলে যদি বিক্রি করে মানুষের কিনে নেবো,
আমার দলিল আছে 500 লিচু মাল, কিন্তু আমি পামু তো 100 লিচু, আমি তো 100 লিচু মাল বিক্রি করতে পারবো। সেটা কি ওয়াকফ করছি? হ্যাঁ, ওয়াকফ করছি। ওয়াকফই মনে করছে না কি করছে বলতে পারলাম না। 2008 সালে দলিল করছে, 8 সালে 2004 সালে দেখলাম। 4 সালে 4 সালে আমার কারণে সেই পরিবহন কেস করলে পরে এটা পর্যালোচনা করে আমি সব কিছু আপনার করে দিয়ে পরিবহনের দরখাস্ত খারিজ করে দেবো। খারিজ করে দেওয়ার পরে আসলো 31 ধারা যখন আসলো, তখন আমাদের হিলনাই পাড়ার সমস্ত ওই ইগুলা 31 ধারার ওই কেসগুলা কালিহাতি হওয়ার কথা। আমি অ্যাকচুয়ালি যা ঘটনা তাই বলতেছি, তা কালিহাতি হওয়ার কথা। কিন্তু এখানে যে বাড়ি মারা গেছে কতদিন আগে, বাড়ির যে প্রতিষ্ঠা, বাড়ির আপন মামাতো ভাই আবু ইউসুফ জোনাল অফিসার। আমি সুকুমার ঘোষ, কাউন্সিলর এলেঙ্গা পৌরসভা 8 নং ওয়ার্ড। যে ঘটনা নিয়ে কথা বলছি সেটা হলো ইনাইপাড়া একটি মাদ্রাসা আছে, সেই মাদ্রাসার প্রতিষ্ঠাতা আব্দুল বারি, সে গত 15 দিন আগে মারা গেছেন। তার একটি মাদ্রাসা নিয়ে ওইখানে জমি সম্পত্তি নিয়ে কিছু সমস্যা আছে। বিগত দিনে আমরা সালিস দরবারও করেছি, যাই কিছু দেখলাম বুঝলাম, কিছু খাস জায়গা আছে এবং 2% জায়গা তারা দিয়েছে এবং একটি জায়গা নিয়ে দুই পক্ষে মামলা হয়েছে। সেই মামলার আলোকে আজকে জায়গাটুকু আটকে আছে। তো আমরা যতটুকু জানি যে এটা দাবি করে, আমরা যখন ছোট ছিলাম তখন আমরা শুনেছি যে সে স্বাধীনতা বিরোধী, এখন শুনি যে সে মুক্তিযোদ্ধা। কে? মোহাম্মদ হানিফ, মানে যে জায়গা দখলকারী, যে দখল করে। সেই ক্ষেত্রে আমরা খুবই মনক্ষুণ্ণ যে সে একজন স্বাধীনতা বিরোধী হয়ে এখন শুনি যে মুক্তিযোদ্ধা। এটা আমাদের জনমনে একটু প্রশ্ন জাগছে। সেই লক্ষ্যে আপনাদের কাছে বলতে চাই যে এটাকে যাতে সঠিক তথ্য বেরিয়ে আসতে পারে, তারই আলোকে আপনাদের কাছে এটা আমাদের নিবেদন।